মাসে এখন 19শে জুলাই আমার মৃত্যুবার্ষিকী পালন করতে হয়। আমার বাচ্চারাও অসুস্থ। নাইমা এই আন্দোলনের ফেসবুক অনলাইন সবসময় এটা সেটা সবকিছু শেয়ার করত। লাস্ট ওর ফেসবুক পোস্ট ছিল এটার মাঝে ক্যাপশনে দিছে, আন্দোলন হবে এবার রংতুলিতে, কোঠা পাতা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক। লাস্ট 16 তারিখ নাইমা এই পেজটা দেয়। 19শে জুলাই রাত্রে নাইমা আমাকে বলতেছে, আম্মু ধরো না, আমি আন্দোলনে যায় যদি শহীদ হই, আন্দোলনে যায় যদি আমি মারা যাই তাহলে তুমি কি বলবা? কিছু বলে, আমার উত্তর দেওয়ার আগে ওই বলে উঠে যে বলবা শহীদ হয়েছে, আমার মেয়ে শহীদ হয়েছে। আমাদের জন্য আমি সবাইকে বলবো, আমাদের পাশে আপনারা থাকেন, আপনারা আমাদের সুখে দুঃখে থাকেন, আমাদের খোঁজ খবর রাখেন, তাইলে আমরা একটু মানসিক শান্তি পাই। এই বলে আমার বক্তব্য শেষ করেছি। আসসালামু আলাইকুম। চিরচেনা সেই মায়ের আর্তনাদ, এই মা কি কোনোদিন ফিরে পাবে তার সন্তানকে? আমরা 71 এত বড় করে মনে করতে চাই, একদল স্বৈরাচার 71কে বারবার মনে করে, কিন্তু এই যে শহীদের মারা একটা বছর গড়ালো না, তারা শহীদের বিচার পায়নি, সেই জায়গায় আমরা কতটুকু কথা বলি। এবারে আমাদের শহীদের স্মৃতিচারণ করে শিশু ও নারী মন্ত্রণালয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শিত হবে এবং পরিচালনায় আমাদের শিশু ও নারী মন্ত্রণালয়। মুক্তির লড়াইয়ে নতুনের নির্মাণে ইতিহাস ঋণী হয়ে থাকে নারীদের কাছে। মায়ের নরম হাত মুষ্টিবদ্ধ হয়, বোন স্লোগান ধরে এগিয়ে যায় বিক্ষুব্ধ মিছিলে। রক্তে লেখা হয় ইতিহাসের নতুন অধ্যায়। জুলাই আসে ক্ষোভের মিছিল আর নতুন স্বপ্ন নিয়ে। খেলতে যাওয়ার অপরাধে ঝাঁঝরা হয়ে যায় শিশুর বুক, খোলা আকাশে তাকানোর অপরাধে গুলি চলে গৃহকর্মীর শরীরে। নবজাতক কোলে নিহত হন তরুণী মা। জুলাই আসে শোকের রেলগাড়ি, স্বপ্ন ভরা সব চোখ খুবলে নিতে উদ্যত হয় হিংস্র বেউনেট। খুন হয়ে যায় অভ্যুত্থানে ভাই হারানো বোন। জুলাই আসে রক্তে ভেজা বুলেট নিয়ে, প্রতিটি বুলেটের গায়ে লেখা থাকে নিহত স্বপ্নের নাম। আমরা যারা এখনো শ্বাস নেই মুক্ত বাতাসে, আমরা যারা এখনো চোখ রাখি স্বাধীন আকাশে, আমাদের চোখের ভেতর সহস্র স্বপ্নে বেঁচে থাকে অমলিন জুলাই।
কি হয়েছে আবার?